যে কোনো ঈদের প্রথম সকালটা আমরা শুরু করি যে কোনো মিষ্টি খাবার দিয়ে। আজকে হচ্ছে ঈদ স্পেশাল মজাদার শিরখুরমা রেসিপি। আজকের এই শিরখুরমাটা আমি কোনো প্রকারে ঘিয়ে ভেজে তৈরি করব না, সহজ রেসিপিতে শেয়ার করব। এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর দুধ। দুধটা যত ফুটাবো ততই কিন্তু এই শিরখুরমাটা খেতে ভালো লাগবে। এইদিকে দুধটা ফুটতে থাক, আরেক দিকে আমি সেমাইটাকে ভেজে নেব। আমি আজকের সেমাইটা এমনি ভাজবো, এখানে কোনো প্রকারের ঘি অ্যাড করব না। আমার কাছে এমনি ভেজে শিরখুরমাটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এটা হচ্ছে লম্বা সেমাই, আর লম্বা সেমাইয়ের প্যাকেট থেকে আমি সেখান থেকে অর্ধেক সেমাই নিয়েছি। অনেকেই কিন্তু বুঝে না কতটুকু সেমাইয়ের মধ্যে কতটুকু দুধ দিতে হবে, তাই বলে দিলাম। সেমাইটাকে অল্প আঁচে প্রায় 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছিলাম। দুধটাকে আমি প্রায় আধা ঘন্টা অল্প আঁচে ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভারের জন্য 3টি এলাচ। এবার এখানে অল্প পরিমাণে ঘি দিয়ে ড্রাই ফ্রুটস ভেজে নিব। এখানে নিয়েছি কাঠবাদাম এবং কাজু বাদাম, আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করে দিতে পারেন। এগুলোকে 1 থেকে 2 মিনিট ভেজে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে আমি 2 রকমের কিশমিশ নিয়েছি এবং পরিমাণ মতো খেজুর নিয়েছি। যখন ড্রাই ফ্রুটস গুলো ভাজবেন তখন অবশ্যই চেষ্টা করবেন চুলার আঁচটিকে মিডিয়ামে করে রাখার জন্য, তা না হলে কিন্তু ড্রাই ফ্রুটস গুলো পুড়ে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। আমার ড্রাই ফ্রুটস গুলো ভাজা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। এবার অ্যাড করে দিচ্ছি সেমাই, আর দুধটা কিন্তু ফুটে হলুদ হয়ে এসেছে। আমি 1.5 কেজি দুধকে শুকিয়ে প্রায় 1 কেজি করে নিয়েছিলাম। সেমাইটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। চিনি না দিয়ে কনডেন্স মিল্ক দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, তাই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। সেমাইটা সিদ্ধ হয়ে এসেছে, এবার চুলা থেকে নামানোর আগে সেই ঘিয়ে ভাজা রাখা ড্রাই ফ্রুটস গুলো অ্যাড করে দেব। এটাকে কিন্তু এর থেকে বেশি ঘন করব না, কারণ চুলা থেকে নামালেও কিন্তু তারপরে অনেকখানি ঘন হয়ে যাবে। আর আমার কাছে শিরখুরমাটা একটু পাতলা খেতেই বেশি ভালো লাগে। সেমাইটাকে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এবার পরিবেশন করে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। আর এই শিরখুরমা সেমাইটা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। ঈদের যদি আপনারা এটা বাসা ট্রাই করেন, আপনারা চাইলে কিন্তু চান রাতেও এটা রান্না করে রেখে দিতে পারেন। ঈদের দিন সকালে খাবেন, তাহলে দেখবেন এটা কতটা মজা লাগে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে মজাদার শিরখুরমা। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।